এই যে দেখো, এই ইনোটা আমি বাড়ি বানিয়েছি আর এটা দোকান থেকে আনা। দেখো দুটোতেই কিন্তু একই সমানে এই যে বাষ্প উঠছে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। দোকান থেকে যে আমরা ইনো কিনে নিয়ে আসি সেই ইনোই আজকে আমি বানিয়ে তোমাদের দেখাবো। বাড়িতে ইনোটা বানাতে গেলে কিন্তু বেশি উপকরণ লাগে না, 3টি মাত্র উপকরণ দিয়েই এই ইনোটা বানানো যায়। তো কি কি উপকরণ নিয়েছি চলো তোমাদের আমি দেখাই। এই যে এইখানে আছে টক চিনি, অনেকে আবার টক লবণও বলে। যে কোনো বড় বড় মুদির দোকানে কিন্তু এই টক চিনি কিংবা টক লবণটা পাওয়া যায়। তো সেখান থেকে আমি নিয়ে এসেছি। এই যে এইটুকু দেখছো, এইটার দাম কিন্তু 5টা টাকা, বেশি না, বেশ 5 টাকা। আর এই যে এইখানে আমি লবণ নিয়েছি, যে লবণটা আমরা প্রতিদিন ব্যবহার করি রান্নাতে কিংবা খেতেও লাগে, সেই লবণই আমি নিয়েছি। আর এইখানে আমি নিয়েছি এই যে খাবার সোডা বা বেকিং সোডা। ব্যাস এই 3টি উপকরণ দিয়ে আজকে আমি ইনোটা বানিয়ে তোমাদের দেখাবো। এই যে প্রথমে আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। এই শিলনোড়াতেই আমি আজকে এই যে কটা উপকরণ নিয়েছি সেই উপকরণ কটা আমি গুঁড়িয়ে নেব। তো এইখানে যে টক লবণ কিংবা টক চিনি নিয়েছি, এখান থেকে আমি 2 চামচ নিয়ে নেব। এই যে আমি বাটিতে টক লবণ বা টক চিনি নিয়েছি, সেটা আমি 2 চামচ দিয়ে দেব। এই যে 1 চামচ আর এই যে 1 চামচ। এবার এই টক চিনিটাকে ভালো করে আমি গুঁড়িয়ে নেব। এইভাবে ভালো করে পাউডার মতন করে নিতে হবে। এই যে পুরো কিন্তু একদম মিহি করে গুঁড়িয়ে নিতে হবে, পাউডার করে। এই যে দেখো কত সুন্দর পাউডার হয়েছে, একদম খুব সুন্দর কিন্তু মিহি হয়েছে। আর এই যে আমি খাবার সোডা নিয়ে নিয়েছি, এখান থেকে 2 চামচ আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো কিন্তু এইগুলো তো গুঁড়ো গুঁড়োই আছে, এগুলো আর না গুঁড়াতেও পারো, কিন্তু আমি তাই একটু গুঁড়িয়ে নিচ্ছি এর সাথে। এই যে 2 চামচ মতো খাবার সোডাও আমি দিয়ে দিচ্ছি। 2 চামচের একটু কম হয়েছে, তো এই জন্যে আমি এটা দিয়ে দিচ্ছি। আর দেবো এই চামচেই মাপ করে 1/2 চামচ লবণ। এই যে আর একটু দিতে হবে। এই যে 1/2 চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো উপকরণে আবার গুঁড়িয়ে নেব একসাথে। তোমরা যদি মনে করো কিন্তু এগুলো নাও গুঁড়াতে পারো, লবণ আর ওই যে খাবার সোডাটা, কিন্তু আমি ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। ডলার সময় সময় তো একটু একটু ঢেলা ঢেলা থাকে। এই যে দেখো 3টি উপকরণই কিন্তু আমি ভালো করে শিলনোড়াতে গুঁড়িয়ে নিয়েছি, ঠিক একদম সেই পাউডারের মতো লাগছে কিন্তু। এবার আমি এই পাউডারগুলো একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি এই 3টি উপকরণে একসঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নেব এভাবে। আর এই যে তোমরা যে দেখছো যে দলা পাকি আছে, এটা কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই। এই যে 3টি উপকরণ যখন একসঙ্গে তোমরাও মিক্সিতে কিংবা শিলে বাটবে, তখন কিন্তু এরকম দলা পাকিয়ে যাবে। মনে করলে তোমরা কিন্তু একটু রোদে দিয়ে ঝুরঝুরে করে নিতে পারো, তাহলে কোনো অসুবিধা হবে না। দোকানে যেমন প্যাকেটের ভেতরে ঝুরঝুরে থাকে, তেমনই কিন্তু ঝুরঝুরে থাকবে। আর তোমরা যে দোকান থেকে যে ইনোগুলো কিনে খাও, সেগুলোই দেখবে একটা লেবুর সেন্ট বা ফ্লেভার পাওয়া যায়। তোমরা মনে করলে কিন্তু এই যে ইনো বাড়িতে বানানো হয়েছে তার ভিতরে 2-1 ফোঁটা কিন্তু লেবুর রস চিপে দিতে পারো, আর দেখবে যে দলা পাকিয়ে যাবে, কিন্তু নরম হয়ে যাবে। তোমরা কিন্তু রোদে দিয়ে আবার শুকিয়ে ঝুরঝুরে করে নিতে পারো। চলো এবার আমি তোমাদের দেখাবো যে কত সুন্দর হয়েছে এই ইনোটা, পারফেক্ট দোকানের মতো। আর এই ইনোটা ঠিকঠাক বানানো হয়েছে কিনা তোমরা নিজের চোখে দেখে নেবে। যে আমি 2টো ইনোই দেখাবো তোমাদের, বাজার থেকে কিনে এনেছি যে ইনোটা সেটাও দেখাবো, আর আমি বাড়িতে বানিয়েছি সেটাও আমি দেখাবো তোমাদের, যে তোমরা কমেন্ট করে জানাবে যে কোন ইনোটা ভালো হয়েছে। তো চলো আমি এবার 2টো গ্লাস নিয়ে নিই।
এই যে আমি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, এই যে আমি দেখাই। এই যে আমি বাজার থেকে একটা ইনো কিনে নিয়ে এসেছি। এবার এই ইনোটা আমি কেটে গ্লাসে ঢেলে দেব। আর আমি যে ইনোটা বানিয়েছি সেটাও আমি 1 চামচ দিয়ে দেব। এবার আমি গ্লাসে জল ঢেলে দেব। এই যে দেখো তোমরা, এটা একটু জল দিতে হবে, এটা জল কমে গেছে একদম। এই যে দেখো, এই ইনোটা আমি বাড়ি বানিয়েছি আর এটা দোকান থেকে আনা। দেখো দুটোতেই কিন্তু একই সমানে এই যে বাষ্প উঠছে। আর এই যে আমি বাড়িতে যে ইনোটা বানিয়েছি দেখো কত সুন্দর বাষ্প কিন্তু এখনও উঠছে, দেখা যাচ্ছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ইনোটা বানানো কতটা ভালো হয়েছে। আর এই যে এটা দোকানের ইনো, এটা কালার দেখেই তো বুঝতে পারছো, এতে অরেঞ্জ কালার দেওয়া আছে বলে অরেঞ্জ কালারের হয়েছে। আর এটা আমি বাড়িতে বানিয়েছি, এখনও কিন্তু এই যে কত সুন্দর বাষ্প উঠছে দেখাই যাচ্ছে। এইভাবে কিন্তু বাড়িতে যখন না থাকবে দোকান থেকে কিনে আনার কোনো দরকার নেই। তোমরা হাতের কাছে যদি এইগুলো উপকরণ থাকে তোমরা কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে ইনোটা খেতে পারবে। এই ইনো কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু রেসিপি বলো খাবার বলো বানাতে কিন্তু কাজে লাগে। তো কেক তৈরি করতে কাজে লাগে, ধোকলা বানাতে কাজে লাগে, আবার গ্যাস অম্বল হলেও কিন্তু ইনো খেলে খুব তাড়াতাড়ি গ্যাস অম্বলটা দূর হয়। তো আমি বানিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নয়, কোটো করে রেখে দেবো, আমি যখন দরকার হবে তখন কাজে লাগাবো। এই যে দেখো এখনও কিন্তু ইনো দিয়ে কেমন বাষ্পটা উঠছে, এটাতেও অল্প উঠছে আর এটাতে দেখো আরও বেশি উঠছে। আর তোমরা তো দেখলে কত সহজে কত তাড়াতাড়ি এই ইনোটা আমি বানিয়ে দেখালাম তোমাদের। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। আর এই ফ্লেভার আনার জন্য লেবু দিতে পারো তোমরা, কিন্তু আমি কিন্তু কোনো লেবু দেইনি, ওই জন্য কিন্তু এতে কোনো ফ্লেভার আসবে না, কিন্তু তাও কিন্তু কাজে দেবে। এটা কিন্তু পারফেক্ট কিন্তু হয়েছে এই ইনোটা। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, পুরো সাদা। এই যে কাঁচা গ্লাস, তো গ্লাসের ভিতর থেকে দেখা যাচ্ছে যে কতটা সুন্দর বাষ্প উঠছে। বন্ধুরা তোমাদের হাতে যদি 5 মিনিট সময় থাকে তো এই ছোট্ট টিপসটা কিন্তু 5 মিনিটের ভিতরেই হয়ে যায়। তো আমার আজকের এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার টিপসটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফিরে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো ও সুস্থ থেকো।